একটা বোতামে ক্লিক করেই কোটি টাকা জেতার স্বপ্ন। কিন্তু জানেন কি, এই স্বপ্নই আজ হাজারো তরুণকে ঠেলে দিচ্ছে দুঃস্বপ্নের অতল গহ্বরে। বাংলাদেশে অনলাইন জুয়ার ভয়াল থাবা কিভাবে ধীরে ধীরে ধ্বংস করছে আমাদের সমাজ, আমাদের পরিবার, এমনকি আমাদের ভবিষ্যৎ। চলুন খুঁজে দেখি সেই ভয়ঙ্কর বাস্তবতা। অনলাইন জুয়া কি? জুয়া নতুন কিছু নয়, কিন্তু সময়ের সাথে সাথে জুয়ার রূপ বদলেছে। আজকের দিনে এক ক্লিকেই মানুষ প্রবেশ করছে এক অনিয়ন্ত্রিত নেশার জগতে, যেখানে নেই কোনো নিয়ন্ত্রণ, নেই কোনো সীমাবদ্ধতা। অনলাইন জুয়া মানে কি? বেটিং সাইট, ক্যাসিনো গেম, ক্রিকেট, ফুটবল ম্যাচে বাজি ধরার অ্যাপ, লটারির মতো ডিজিটাল প্রতিযোগিতা, এসবই এখন মোবাইল ফোনে হাতের মুঠোয়। এই অ্যাপগুলো দেখতে সুন্দর, রঙিন আর লোভনীয়। তারা টার্গেট করে কিশোর, তরুণ, এমনকি মধ্যবয়সী মানুষকেও। 100 টাকা দিলে 10,000 পাবে, এই প্রলোভনেই মানুষ হারাচ্ছে সব। প্রশ্ন হলো, কারা জড়াচ্ছে এই জুয়ায়? স্কুল কলেজ পড়ুয়া কিশোর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরিজীবী তরুণ, মধ্যবিত্ত পরিবারের গৃহকর্তা, এমনকি অনেক প্রবাসী বাংলাদেশীয়। তারা মনে করে এই জুয়া একরকম ইনকামের সুযোগ, কিন্তু একবার ঢুকলে আর বের হওয়া যায় না। তারা জিতে যায়, তারপর আরও খেলে, হারে, ক্ষতি পূরণ করতে আরও খেলে। এভাবেই শুরু হয় এক ভয়াবহ চক্র। অনলাইন জুয়ার কারণে কি ঘটছে? 1. অর্থনৈতিক ক্ষতি। পরিবারে সঞ্চয় নেই, কেউ ধার করে জুয়া খেলে, কেউ মোবাইল বিক্রি করছে, জমি বিক্রি করছে, কেউ আবার কিস্তিতে লোন নিয়ে ডুবে যাচ্ছে দেনায়। 2. পারিবারিক ভাঙন। স্বামী স্ত্রীর মধ্যে কলহ, সন্তানের পড়াশোনার খরচ দিতে পারছে না বাবা, স্ত্রী বাবার বাড়ি চলে যাচ্ছে। 3. মানসিক রোগ। জুয়ায় হারার পর ডিপ্রেশন, নিদ্রাহীনতা, আত্মহত্যার চিন্তা, এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটেছে বাংলাদেশে। 4. অপরাধের উত্থান। ক্ষতিপূরণ করতে মানুষ জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই, প্রতারণায়। অনেকে বিক্রি করছে মাদক, আবার কেউ জড়িয়ে যাচ্ছে হ্যাকিংয়ে। এই চক্র কিভাবে কাজ করে? অনেক সময় এই অ্যাপগুলো দেশের বাইরে থেকে পরিচালিত হয়। তারা VPN বা ফেক ওয়েবসাইট ব্যবহার করে লুকিয়ে থাকে। ফেসবুক ও টেলিগ্রামে চালায় গোপন গ্রুপ। এসব গ্রুপে ঢোকার জন্য দেওয়া হয় রেফার কোড, লোভনীয় অফার। তারা মানুষকে রিচ কুইক স্বপ্ন দেখিয়ে আসলে দেউলিয়া করে দেয়। তাদের সাথে জড়িত থাকে কিছু অসাধু এজেন্ট, যারা স্থানীয়ভাবে মানুষকে ফাঁদে ফেলে। বাংলাদেশে জুয়া নিষিদ্ধ, কিন্তু অনলাইন জুয়ার জন্য এখনও শক্তিশালী কোনো আইন নেই। সাইবার অপরাধ দমন শাখা মাঝে মাঝে অভিযান চালায়, কিন্তু তাতে লাভ খুব সামান্য। এই জুয়া ব্যবসা চালায় মূলত বিদেশি চক্র। তবে প্রশ্ন হলো, কেন এই সাইটগুলো সহজেই মোবাইলে খুলে যায়? কেন প্লে স্টোর বা ইউটিউবে খোলামেলা বেটিং বিজ্ঞাপন চলছে? এই প্রশ্নের উত্তর দিতে হবে সরকারকে। এই ভয়ঙ্কর সমস্যা থেকে বের হওয়ার উপায় কি? প্রথমত, সচেতনতা, পরিবারে, স্কুলে, সমাজে। দ্বিতীয়ত, আইন প্রণয়ন ও কড়াকড়ি নজরদারি। তৃতীয়ত, টেকনোলজির মাধ্যমে নিয়ন্ত্রণ, VPN ও জুয়া সাইট বন্ধ করা। এবং সবচেয়ে জরুরি, আর্থিক ও মানসিক পরামর্শ সহায়তা কেন্দ্র চালু করা। অভিভাবকদের উচিত সন্তানের মোবাইল ব্যবহারের দিকে নজর রাখা। স্কুল কলেজে এই নিয়ে ওয়ার্কশপ, সেমিনার করা দরকার। মিডিয়া ও কন্টেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসা দরকার সচেতনতা তৈরিতে। একটা ছোট অ্যাপ, একটা ক্লিক, এই সামান্য জিনিসই পারে একটা জীবনকে গড়তে, আবার একইভাবে ধ্বংস করতেও। আপনার ছোট ভাই, আপনার সন্তান, হয়তো আপনার কাছের মানুষই আজ এই ভয়ঙ্কর পথের দিকে এগিয়ে যাচ্ছে। আপনার একটু সচেতনতাই বাঁচাতে পারে একটি জীবন। চলুন সবাই মিলে বলি, আমরা সবাই অনলাইন জুয়ার বিরুদ্ধে, সমাজ ধ্বংসের এই নীরব আগুনের বিরুদ্ধে। ভিডিওটি যদি আপনার মনে আলোড়ন তোলে, তাহলে অন্যের সাথেও শেয়ার করুন। আমরা সবাই মিলে সচেতন হলে এই ভয়ঙ্কর জুয়ার থাবা থেকে বাংলাদেশকে বাঁচানো সম্ভব। সাবস্ক্রাইব করুন এমন আরও বাস্তব সচেতনতামূলক কন্টেন্ট পেতে। আমরা কথা বলি সত্যের পক্ষে, নেশার বিরুদ্ধে।